সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো তেল ছাড়া লাউ চিংড়ি। তেল ছাড়াও চিংড়ি মাছ দিয়ে লাউ এত মজার হয় অনেকেই জানে না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তেল ছাড়া আরও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম মজার আরও রেসিপি দেখার জন্য। তেল ছাড়া লাউ চিংড়ি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আজকে আমি ছোট সাইজের একটা লাউ রান্না করব, সেই অনুপাতে প্রত্যেকটা উপকরণ ব্যবহার করব। এবার এর মাঝে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি 1 কাপ চিংড়ি মাছ দিয়েছি। আমি বড় সাইজের চিংড়ি মাছ নেওয়ার জন্য কেটে ব্যবহার করছি। আপনি ছোট চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আমি কেটে ব্যবহার করেছি ঝালের জন্য, আর ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। হাফ চা চামচ দিব হলুদের গুঁড়া। লাউ রান্নায় হলুদের পরিমাণ খুবই অল্প ব্যবহার করতে হয়, মানে গুঁড়া মশলা অনেক কম দিতে হয়, তাহলে লাউয়ের স্বাদ ভালো আসে। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। চুলার আঁচটা মাঝারি করে আমি রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। প্রত্যেকটা মশলার কাঁচা একটা গন্ধ আছে, তেল ছাড়া রান্না করলে সেই গন্ধটা দূর করে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি করে যখন 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিব, তখন মশলার সেই কাঁচা গন্ধটা চলে যাবে। তেল ছাড়া সবজি রান্না করতে হলে অবশ্যই মশলার কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে, তা না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। পানিটা ফুটে ওঠার পরও আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি এখানে লাউ দিয়ে দিব। লাউটা খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ধুতে যাবেন না, তাহলে ভিতরে পানি চলে যাবে এবং লাউয়ের টেস্ট পানসে লাগবে। আজকে আমি এখানে মাঝারি সাইজের একটা লাউ ব্যবহার করেছি রান্নার জন্য। খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। তারপর চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। লাউ থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে। ফিরে এলাম 7 মিনিট পরে। দেখুন লাউ থেকে অনেকখানি পানি বের হয়েছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। লাউ থেকে যে পানিটুকু বের হয়েছে এই পানিতেই আমার লাউটা রান্না হয়ে যাবে। যদি আপনার মনে হয় লাউটা রান্না হবে না, তাহলে আরেকটু পানি ব্যবহার করবেন। এই লাউটা একটু কচি হওয়ার জন্য খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আবারও আমি ঢেকে দিব লাউটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলা আঁচটা মাঝারি রেখে রান্না করব। ফিরে এলাম লাউটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরে। দেখুন লাউটা মাশাআল্লাহ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। তেল ছাড়া লাউ রান্নায় অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করবেন, এতে টেস্টটা অনেক ভালো আসবে। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনি যদি কাঁচামরিচের ফ্লেভার চান, তাহলে এই পর্যায়ে আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব। এখন যে ঝোলটুকু আছে এটা কিন্তু ঠান্ডার পর আরেকটু কমে যাবে। একটু মাখা মাখা ঝোল হলে এই তরকারিটা খেতে ভালো লাগে। ঢেকে দিব 2 মিনিটের জন্য ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। একবার হলো এভাবে রান্না করে দেখবেন লাউ তরকারি কতটা মজার হয় তেল ছাড়া। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। খুবই মজার তেল ছাড়া লাউ চিংড়ি। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।